আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ভিক্টরি ভিক্টরি ঈদ মোবারকের পাশাপাশি কি হবে, ভিক্টরি হবে। ভিডিও আগে শেয়ার করতে হবে, কারণ এই খুশির খবরগুলা আপনাদেরকে দেওয়ার জন্য অনেক ভাই আমাকে কুরবানি দিতে হয়েছে। আমার ইউটিউব চ্যানেল চলে গেছিল আগে 3টা, ফেসবুক পেজ কতগুলো যাচ্ছে, তারপরেও নিউজ বানায় যাচ্ছি। শেয়ার করবেন, কারণ আমি চাই আমাদের খবরগুলা আমরাই ছড়াই দেই। বিরুদ্ধে লড়াই করতে চায় না যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্র কি সরাসরি সংঘাত হয়েছে? না, টোটাল এই প্ল্যান সেট আপ, মেশিনারি সার্ভিস, তারপর হচ্ছে বিশ্বকে কন্ট্রোলিং করা, কূটনৈতিক চ্যানেলকে হ্যাং করা, আরবদেরকে ইরানের সাথে দূরত্ব তৈরি করা, টোটাল একটা অ্যারেঞ্জমেন্ট করা আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ঠাপাইতে গেছিল। সরকার পতনের বহুত বড় চেষ্টা করছে, কিন্তু কোনো কাজে দেয় নাই। তো যখন দেখছে সরকার পতন করতে পারে নাই, তখনই প্ল্যান করলো কি, যেমনি হোক এই যে ইসলামিক প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা, এটাকে শেষ করতে হবে। তো বাইছা নিল কোন রাস্তাটা? আপনার সরকার পতনের আন্দোলন। এরপরে দিল দিয়া এই অভিযান। এই পর্যায়ে এসে গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে বলছে যে এর বিরুদ্ধে সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রশাসন। অর্থাৎ বিজয় হয়ে গেছে। আমি মনে করি এটা ইরানের বিজয়। এই যে আমেরিকার মতন একটা দেশ বিরুদ্ধে লড়তে গিয়ে এত নাকানি চুবানি খাবে, কৌশলগতভাবে শুধুমাত্র সামরিক সক্ষমতা না, কূটনৈতিক সক্ষমতা, তারপর হচ্ছে যে হরমুজ প্রণালী, তারপর হচ্ছে যে তাদের যে অস্ত্র ভান্ডার উন্মুক্ত করছে একের পর এক মেশিনারিজ দেখা, তারপরে বিশ্বজুড়ে তেলের বাজার অস্থিতিশীল। এই মুহূর্তে একটা যুদ্ধ পুরো আরবদেরকে ঠাপাচ্ছে। থামতে দেখছেন ইরান রে? আছে থামা সাহস। পুরা নেতৃত্বের প্রথম বটম লাইন শেষ। কিন্তু ওই যে বাংলাদেশে যেমন জুলাই গণ অভ্যুত্থান আন্দোলন হয়েছিল, 5 জন সমন্বয়ককে যখন ডিবি হারুন নিয়ে গেল, আমরা মনে করলাম আন্দোলন শেষ, কারণ তারা ঘোষণা দিল। কিন্তু আন্দোলনের ছকটা ছিল ভিন্ন। অর্থাৎ বাংলাদেশে যখন আন্দোলন হলো, প্রত্যেকটা সমন্বয়ক এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক, পাড়া ভিত্তিক, তারা কিন্তু আন্দোলনকে সিস্টেমে নিয়েছে, কারণ তারা জানতো যে মেইন সিস্টেমে আটকানো হবে। তো ইরানও জানে তাদের প্রধান নেতৃত্বকে শূন্য করা হবে, সেই জন্য তারা মোজাইক ডিফেন্স, আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওই সিস্টেমে কিন্তু তারা লড়াইটা করছে। তো যার কারণে যুক্তরাষ্ট্র বা যত সহজে ভাবছিল যে ইরানরে বটাই ফেলবে, ইরানরে ডাবাই ফেলবে, সেটা কিন্তু পারতেছে না। ইভেন সামরিক সক্ষমতা নিয়ে তাদের আইডিয়াই ছিল না। আপনি আজকে যখন দেখেন যে ঘটনাগুলো ঘটাচ্ছে, আমরা ভাবছি যে এতটা শক্তিশালী ইরান, আমিও ভাবি নাই। কিন্তু দিন শেষে ট্রাম্প বলছে যে আপনার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান গুটিয়ে নিবে। তো এখন তো মানুষের প্রশ্ন, কি রে ট্রাম্প কাকা, কি শেষ তো পোতাই গেলেন? না না, শোনো, আমরা আরো যুদ্ধটা করতাম। তো এখন না, এখন এই যে বিশ্বব্যাপী তেলের যেই সরবরাহ সংকট, ইরান তো ঠাপাই ফেলছে। এখানে চাঁদাবাজি করে ইরান একটা জাহাজ থেকে $20 লক্ষ নিছে। তো যেই জাহাজ $20 লক্ষ দিয়া তেলটাই লাইন থেকে ঢুকাইছে, ওই জাহাজে যেই দেশ তেল কিনছে, তেলের দাম বাড়ছে না কমছে? বাড়ছে। এখন পুরা ইউরোপ আমেরিকার তো ঠাপাই ফেলছে। তো এই সিচুয়েশনটাকে সামনে আইনা আমেরিকা বলছে যে উপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। ট্রাম্প বলছে আমরা আমাদের লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছি। হ্যাঁ, একটা লক্ষ্য থাকতে পারে যে নেতৃত্ব শূন্য করা, ওইটা করে ফেলছে। তবে ইরানকে দখল করা, ভাঙা ফেলা, পঙ্গু করা, এটা কিন্তু পারে না। ইরানের বিরুদ্ধে সরকার পতন করে তাদের গুটি বসানোর প্ল্যানটা, এটা কিন্তু পারে না। তো ট্রাম্প বলছে মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাগুলো গুটিয়ে নেওয়ার কথা বিবেচনা করছি। এখন এখানে দুইটা বিষয় হতে পারে, যে বলছে যে এই মিশন সম্পন্ন করতে তারা আনুমানিক 4 থেকে 6 সপ্তাহ সময় নেবে, অর্থাৎ 1 থেকে 1.5 মাস এই যুদ্ধটা চলতে পারে। তো এর মাঝখানে হয়তো এরকম প্ল্যান হইতে পারে যে এরকম একটা আলোচনা দিয়ে ঠাস করে বড় একটা মিশন চালাবে, একদিনে ডাবাই ফেলবে, অথবা প্রকৃতপক্ষে যেটা বলছে সেটা করবে। তবে ইনশাল্লাহ বিজয় সন্নিকটে। আসসালামু আলাইকুম।